আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন রয়েছি পাতং বিচে। এই পাতং বিচ হচ্ছে ফুকেটের প্রাণকেন্দ্র, যেখান থেকে যত পর্যটক আসে বেশিরভাগ পর্যটকই এই পাতং বিচে এসে থাকে। আর কিছু সংখ্যক ওল্ড টাউনে থাকে। আমি যখন বাংলাদেশ থেকে ফুকেটের হোটেল বুকিং দিই তখন আমি ওল্ড টাউনে হোটেল বুকিং দিয়েছিলাম, কারণ সেখানে হোটেলে এসে দেখেছি যে প্রতিটা হোটেলই এক একটা মিউজিয়াম। কারণ সেখানে তাদের পুরনো ব্যবহৃত যত জিনিসপত্র আছে তারা তাদের হোটেলে সাজিয়ে রেখেছে। পুরনো গাড়ি থেকে শুরু করে টিভি, ফ্রিজ, ব্যবহৃত যেসব জিনিস, এমনকি তারা যে ম্যাচ লাইট ব্যবহার করতো সেই সব সাজিয়ে রেখে বাঁধিয়ে রেখেছে। আর মানে সব জিনিসই পুরনো। সেখান থেকে আমি বাস স্ট্যান্ডে আসি হোটেল থেকে। আর প্রায় ওল্ড টাউন থেকে প্রায় 21 কিলোমিটার দূরেই পাতং বিচ। এই যে দেখতেছেন বড় করে গেট, পাতং বিচে ঢোকার যে মেন প্রবেশ পথ, সেটাই হচ্ছে বাংলা রোড। সেখানেই বাংলা রোডেই বেশি জমজমাট। হোটেল থেকে শপিং সব কিছুই বাংলা রোডে পর্যটক বেশি। সেখান থেকে আমি বাস স্ট্যান্ড থেকে 40 বাতে চলে আসি এই পাতং বিচে। এসে এই পাতং বিচ এইটা ঘুরে দেখতেছি। দেখতেছেন খুবই সুন্দর। আর এখানে বিশেষ করে অনেক ধরনের রাইড রয়েছে, প্যারাসেলিং থেকে শুরু করে মোটর বাইক, মানে অনেক ধরনের। আর এই বিচে বিশেষ করে দেখতেছেন কবুতর। এখানে প্রচুর পরিমাণে কবুতর রয়েছে। আর এই কবুতর পর্যটকরা তাদের বিভিন্ন ধরনের খাবার দেয়, তারা সেসব খেয়েই বেঁচে থাকে। যাক দর্শক, ফুকেট যদি কখনো আসেন, আর ফুকেট কিন্তু একটু এক্সপেন্সিভ। আমি ফুকেটে এসে, যেটা হচ্ছে মাছের দোকান, পাশে রয়েছে জুস, সব ধরনের তাজা ফলের জুস আপনি অর্ডার দিলেই আপনাকে সামনেই তৈরি করে দেবে। আমি পাতং বিচে এসে দুপুর হয়ে গিয়েছিল, সেজন্য আমি সার্চ দিয়ে দেখি বাংলা হোটেল রয়েছে একটা। সেখানে যে আমার এক ভাই সুনাম নেত্রকোনা, তার সাথে দেখা হয়। তার হোটেলে আমি দুপুরে লাঞ্চ করি। তারপর সেখান থেকে তার কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমি পাতং বিচের পাশেই রয়েছে খুবই সুন্দর একটা, মানে অপরূপ সুন্দর একটি বিচ, সেটা হচ্ছে ফ্রিডম বিচ। আবার দেখা হবে অন্য কোনো পর্বে।